বিভিন্ন মন্ত্রণালয়ে যদি বসানো হয় তাহলে এই দেশ এবং এই জনগণ এবং ১,৫০০-এর বেশি শহীদ, সেই শহীদদেরকে অপমাননা করা। দেশের সাধারণ মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচার পাবার অধিকার, এইভাবে শেখ হাসিনার শেখ পরিবারের ঘনিষ্ঠজন, এইভাবে তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজনকে বিভিন্ন কেন্দ্র নির্মাণের পয়সা দিয়েছে। তিনি খবর নিতেন যে এই লোকগুলো, কারণ মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা অধিকাংশই বিএনপির সমর্থক, তাদেরকে তিনি নানাভাবে হয়রানি করেছেন। তাদের নবায়ন করতো না, যাতে কাতার সরকার তাদেরকে জোর করে পাঠিয়ে দেয়। সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকার কাদেরকে পুনর্বাসন করছে? কাদেরকে? যারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা শহীদের লাশকে আজকে অপবিত্র করছে, যাদের আত্মদান এবং রক্তকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমরা যাদেরকে শ্রদ্ধা করি, যাকে শ্রদ্ধা করি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাকে তো এই বিষয়গুলি দেখতে হবে। তার প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থার যাতে ফলপ্রসূ হয় সেটা তো তাকে দেখতে হবে। কারা এই পররাষ্ট্র সচিব বানাচ্ছে? সেই কাতারের রাষ্ট্রদূত। এইভাবে বিভিন্ন জায়গায় একটা কথা হলো, একটা সরকারে অনেক ধরনের লোক থাকতে পারে, নিরপেক্ষ লোকও থাকতে পারে, যে কোনো ভূমিকা রাখে, কিন্তু যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে এবং তার শুভ দৃষ্টি দেওয়ার জন্য যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয়, তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয়, তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে, প্রশ্নবিদ্ধ করবে। কারণ এরা কোনোদিনই গণতন্ত্রের পথে অভিযাত্রার যে কাজগুলি বাকি আছে, অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো হয়নি, এখনো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত আইন কানুন দরকার সেগুলো এখনো করা হয়নি, নির্বাচন কমিশন করে আরো অনেক যে কাজ আছে, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো এখনো নিশ্চিত করা হয়নি, সংস্কার করা হয়নি। তার আগেই যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের মতো একজন বিতর্কিত এবং শেখ হাসিনার সহযোগীকে যদি বসানো হয়, এইভাবে যদি বিভিন্ন মন্ত্রণালয়ে যদি বসানো হয়, তাহলে এই দেশ এবং এই জনগণ এবং ১,৫০০-এর বেশি শহীদ, সেই শহীদদেরকে অপমাননা করা।